আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের ক্লাস শুরু হয়েছে গত সোমবারে। গতকাল বৃহস্পতিবার আমাদের দ্বিতীয় ক্লাস হবার কথা ছিল, আমাদের ক্লাসটি হয়নি। তো নিয়মতান্ত্রিকভাবে ইনশাল্লাহ আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করব। প্রথম ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছিল আলিফ থেকে দাল পর্যন্ত, আলিফ বা তাসা জিম হা খ দাল, এই লেখাগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল প্রথম ক্লাসে। এই হচ্ছে আমাদের প্রথম ক্লাসের লেখাগুলো। তো তারপর থেকে দালের পর থেকে র, ঝা, সিন, শিন, সদ, আমরা সাধারণত 3টি ক্লাসে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো শেষ করে থাকি। কেমন? তো 3 ক্লাসের মধ্যে আমাদের ইতিপূর্বে একটি ক্লাস মাত্র হয়েছে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আরও বাকি অর্ধেক, আরও 3 ভাগের 1 ভাগ আমরা ইনশাল্লাহ আজকে শিখব। তো বেসিকলি আজকে আমাদের লেখা শুরু হবে র থেকে। কেমন? র, ঝাল, র, ঝা, সিন, সদ, ত, এই অক্ষরগুলো আমরা লিখব। আজকে আমরা অনেক বেশি লিখবো না, আইন পর্যন্ত লিখবো ইনশাআল্লাহ। তার পরবর্তীতে আমরা পার্ট সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো চলুন, আজকে আমরা লিখি র থেকে। তার আগে গত ক্লাসে আমাদের যে লেখাগুলো ছিল এগুলোর মধ্যে আপনারা বেশ কয়েকজনের অনেক সমস্যা হয়েছে, ভুল হয়েছে। তো ভুলগুলো নিয়ে আমি আগে ভুলগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা কোন কোন জায়গাগুলোতে রং করেছেন, ভুল করেছেন, আমি দেখিয়ে দিলে ইনশাল্লাহ আপনাদের জন্য নিজেদের ভুলের জায়গাগুলো বুঝতে সহজ হবে। তো দেন পরবর্তীতে আমি সামনের সবক দিয়ে দিব। একটু লক্ষ্য করবেন। প্রথমত আলিফটা সবার মোটামুটি কম বেশি হয়েছে, বা থেকে আসি। বা আমরা এভাবে একটা টান দিব, হ্যাঁ, এখানে একটা সোজা টান দিব। এই টানটা দেওয়ার পরে লক্ষ্য করুন, এটা যে ঘুরিয়ে এই জায়গাটাতে আমরা উঠালাম, এই উঠানোটা আপনারা কম উঠান, এটা বেশি উঠান, এরকমটা হবে না। এটা উঠালে এই যে দুইটা লেভেল সমান থাকবে একদম। হ্যাঁ, দুইটা লেভেল একদম সমান থাকবে ইনশাআল্লাহ। তারপরে আমরা লিখবো হচ্ছে দাল, এই যে লেভেলটা আমরা সমান রাখবো। তারপরে আসি বা জিম, জিমের উপরের যে জায়গা এটা এভাবে নিব আস্তে করে। হচ্ছে জিমের পার্ট আমাদের এখান থেকে এইটা সমান থাকবে, এটা সমান থাকবে, ঠিক এই জায়গাটা থেকে ধরে এই হচ্ছে জিম। কেমন? বা জিম। তো আমাদের জিমের ভুলের জায়গাটা হচ্ছে, আমি একটু মার্ক করে দেখিয়ে দিই। এই জায়গাটা আমাদের ভুল হচ্ছে, এই জায়গাটাতে ভুল হচ্ছে। এই যে সোজা রাখতে হবে, এই সোজা রাখাগুলোতে আমরা ভুল করছি। এগুলো ইনশাল্লাহ আমরা খেয়াল করব। কেমন? তারপরে আসি দাল। দালে আমরা একটা মেজর, মানে একদম মৌলিক ভুল আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের হচ্ছে। সেটা হচ্ছে একটা দাল লেখার জন্য দালের যে মেজারমেন্ট, এটা আপনারা একটু লক্ষ্য করেন। এই হ্যাঁ, এটা হচ্ছে দালের মেজারমেন্ট। তো আপনাদের মেজারমেন্ট এরকম হয়ে যাচ্ছে। এটার বড় কারণ হচ্ছে যখন লিখছেন তখন খাতাটা এরকম বাঁকা করে লিখছেন। বাঁকা করে লিখার কারণে আপনি এভাবে এনে এভাবে লিখছেন, আপনার কাছে মনে হচ্ছে লেখাটা
মাপ মতো আছে। যখন খাতা সোজা করছেন, সোজা করার পর ক্রমশই আপনার লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে, কারণ আপনি খাতাটাই বাঁকা করে লিখেছেন। এটার জন্য আমাদের দুইটা করণীয়। নম্বর এক, আমরা যখন লিখব সেই সময় খাতাটা ধীরে ধীরে, আমাদের আগে অভ্যাস ধরেন বাঁকা ছিল, সেখান থেকে ধীরে ধীরে সোজা করে আনার চেষ্টা করব, এক নাম্বার। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা প্রথমত টেবিলে না লিখে মাটিতে অর্থাৎ ফ্লোরে আমরা কোনো বোর্ড বা কিছু দিয়ে খাতা দিয়ে ওটার উপরে রেখে লেখার চেষ্টা করব। তো ফ্লোরে লিখলে হয় কি, যখন এভাবে থাকে তখন লেখাটা সোজা হয়ে যায়, ফ্লোরে লিখলে লেখা সোজা হয়। তো ওইভাবে কিছুদিন প্র্যাকটিস করতে পারি, এতে করে আমাদের লেখার এই পরিমাপ অর্থাৎ সোজা খাতা রেখে যে আমি লিখবো সেটা পারি, সেটা আমার জন্য সহজ হয়ে যাবে। এটা আমরা ইনশাল্লাহ খেয়াল করবো। এখন আমরা দালটাকে দেখি। প্রথমে একটা টান দিব, এই যে, হ্যাঁ। এখন আপনারা অনেকে এরকম করে ফেলছেন, আসলে এরকম হবে না কোনোভাবেই, সোজা নিচের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। কেমন? এই হচ্ছে আমাদের দাল। তারপর র। আচ্ছা, আরেকটা দাল বাকি আছে। দ্বিতীয় দালটা আপনারা মোটামুটি ভালো লিখেছেন, এই যে এটা, কিন্তু প্রথম এই দালটা অনেকেরই হয়নি। আমি প্রতি ক্লাসেই পূর্বের ক্লাসের যে লেখাগুলো সেগুলো একবার দেখিয়ে দিই, যেন আপনাদের দুর্বলতার জায়গাগুলো আপনারা আবার পুনরায় রিভিশন দেখতে পারেন, সেই জন্য। আর প্রথম ক্লাস হিসাবে আপনারা যারা লেখা দেখিয়েছেন, আমি তেমন একটা ভুল টুল ধরি নাই, কারণ একদম প্রাথমিক হিসাবে লেখা দেখানোটাই হচ্ছে মৌলিক। এখানে যারা স্টুডেন্ট আছে এর মধ্যে 6-7 জন হোমওয়ার্ক দিয়েছেন, বাকিরা তো দেন নাই। তো সেই হিসাবে আপনাদের হোমওয়ার্ক দেওয়াটা হচ্ছে বড়, তার পরবর্তীতে ভুল টুল ধরে নিয়ে আপনাদেরকে নিয়ে আগানো যাবে। এমন তো ইনশাল্লাহ আপনারা হোমওয়ার্কগুলো ঠিক মতো দিবেন। হচ্ছে দাল। এরপরে আমি নতুন লেখায় যাচ্ছি। কেমন? আমরা আজকে র থেকে লিখব। র এর প্রথম অংশ আমরা যেভাবে বা লিখেছি, বায়ের মতো, এই যে এভাবে ছিল আমাদের বা। এখন এতটুকু আনার পরে কলমটা এই যে এইভাবে এতটুকু আনবে, আসলে দেন এই মাথাটা দিয়ে আপনি এই যে এভাবে এঁকে দিবেন। পরবর্তীতে এটাকে ভরাট করে দিবেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের র। এটা প্রথম র। দ্বিতীয় রতে আছি। এতটুক বায়ের মতো ঠিক লিখবেন, লিখার পর নিচের দিকে সোজা নেমে যাব আমরা। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় র। র, তারপরে আমরা লিখব দুইটা র, তারপরে লিখব রজা সিন। এটার উপরে ধরেন নোক্তা দিলে যা হবে, এটার উপরে নোক্তা দিলে যা হবে। তারপরে আমরা লিখব সিন, বাঁকা করে একটা টান, দ্বিতীয় টানটা এখানে এসে সুন্দর মতো লেগে যাবে, তৃতীয় টানটা এখান থেকে এসে এখানে বের করে দেবো আমরা। তারপর সিন। কেমন?
হচ্ছে আমরা নতুন অক্ষর লিখলাম এখানে তিনটা, দুইটা র সিন। তারপরে আমরা লিখব সিনের পরে সদ। সদটা এইভাবে কলমটা চিকন করে ধরে উপরের দিকে এভাবে উঠবে। এই হচ্ছে সদ। এই যে প্যাটার্নটা, এটা সিন এবং সদে একই রকম, মাথাটা ভিন্ন হবে। কেমন? নিচের এই প্যাটার্নটা একই, মাথাটা ভিন্ন। সদ তারপরে ত লেখার সময় এই জিনিসটা একই। ত লেখার সময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তয়ের নিচের যে প্যাটার্ন এটা হবে দাল এবং এটা বায়ের মতো। আমরা যে বা লিখেছি না ওইরকম একটা, উপরে এখানে একটা আলিফ বসে যাবে। আমাদের 5টা অক্ষর শেষ, আজকে আর একটা মাত্র দিব আমরা। কেমন? আমাদের ত পর্যন্ত হলো, তারপরে আমরা আইনটা লিখব। দেখুন হচ্ছে আইনের মাথা। আইন কেমন? এই হচ্ছে আইন। আইনটা আবার একটু দেখবো আমরা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইন। তো আজকের লেখা র দুইটা, সিন, সদ, ত, আইন। আজকের আমাদের লেখা হচ্ছে 6টা অক্ষর। আগামী ক্লাসের আগে, অর্থাৎ আগামী ক্লাস আমাদের শনিবার, আগামীকাল থেকে ক্লাস। তো শনিবারের ক্লাসটা হয়তো আমি রবিবারে নিতে পারি, যেহেতু একদিন তো মাঝখানে হাতে হোমওয়ার্কের জন্য সময় দিতেই হয়। এটা ইনশাল্লাহ রবিবারে নিব, তারপরে ক্লাস সোম মঙ্গলবারে এভাবে নিয়ে নেব আর কি। তো ইনশাআল্লাহ আপনারা ঠিকঠাক মতো হোমওয়ার্কগুলো দিয়ে দিবেন। আল্লাহ চাহে তো আগামী ক্লাসে আমরা অক্ষরগুলো শেষ করব। আর হোমওয়ার্ক আলিফ থেকে আইন পর্যন্ত সবগুলো দিতে হবে। আলিফ থেকে আইন পর্যন্ত সবগুলোই আপনাকে দিতে হবে, কারণ আপনি যদি ফাঁকি দেন, অর্থাৎ সবগুলো না দেন, সেক্ষেত্রে আপনি ভুলে যাবেন অক্ষরগুলো। তো আমি এখন পেন্সিল দিয়ে আপনাদেরকে অক্ষরগুলো দেখিয়ে দিচ্ছি।
পেন্সিলে অতটা দেখা যায় না, সেজন্য কলম নিয়ে নিয়েছি আমি। কলম দিয়ে ক্যামেরায় ভালো মতো দেখা যাবে। এখন দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, কি যেন বলছিলাম, আজকের লেখা আমাদের র থেকে শুরু হয়েছে। এতটুকু পর্যন্ত আসবে, তারপরে আপনাকে একটা পেন্সিল দিয়ে মানে একটা কলম দিয়ে এই যে দ্বিতীয় র, তারপরে রজা সিন, সিন, সদ, ত, ত আইন, এই হচ্ছে আজকের লেখা পেন্সিলে, অর্থাৎ আমি কলম দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা পেন্সিলে লিখবেন ইনশাআল্লাহ। আর লেখার সময় একটু বেশ মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। এক একটা অক্ষর 8 বার 10 বার 15 বার করে লিখতে হয়, 20 বার করে লিখতে হয়, যেগুলো কঠিন লাগে। কিন্তু হাল ছাড়া যাবে না, কোনো মতেই হতাশ হওয়াটা যাবে না। হতাশ হওয়া মুমিনের কাজ নয়। হতাশা মনের মধ্যে শয়তানের মাধ্যমে তৈরি হয়, আর মনের মধ্যে স্পিরিট, আগ্রহ, জজবা, আশা, এগুলো রবের রহমতের বহিঃপ্রকাশ। তো ইনশাল্লাহ আমরা রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ তাআলাই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলাই বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা হতাশ হও না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন, সঙ্গে আছেন। তো আমরা হতাশ হব না। হতাশা মনের মধ্যে তৈরি করে শয়তান, মানুষকে চিন্তিত করে তোলেই শয়তান। তো এই যে এই ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগ্রহ উদ্দীপনা নিয়ে ইনশাআল্লাহ ক্লাসগুলো করবো। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।